দেখতে দেখতে কতগুলো দিন কেটে গেল, মনে হচ্ছে এই তো সেদিন এলাম। আর রূপনারায়ণপুরের এই জার্নিগুলো, এই ছবিগুলো আমার সত্যি মনে থেকে যাবে। এই তো এখানে জন্মাষ্টমী, প্রথম মায়ের সাথে রাত জাগা, বাবুর প্রথম হাসি, প্রথম কান্না, প্রথম ছবি তোলা, ঘুরতে যাওয়া মা বাবার সাথে, মায়ের সাথে সেই ঝগড়াঝাটি, এই সব কিছু আমার খুবই মনে পড়বে ওখানে যাওয়ার পর। তো এখানে সমস্ত ব্যাগ প্যাকিং হয়ে গেছে, বাবার সাথে বাবু একটু খেলা করছে, কারণ বাবার সাথে এখানে লাস্ট দেখা হবে বাবুর, তারপর অন্নপ্রাশনে দেখা হবে, তাই জন্য বাবা এখানে ওকে একটু আদর করে দিচ্ছে। আর এই দেখো সমস্ত প্যাকিং কমপ্লিট, এবার আমরা বেরোবো, গাড়ি চলে এসছে। বাট জানো তো, আমি একটা ব্যাগ এখান থেকে নিয়ে যেতে ভুলে গেছি, সেটা আমি পরবর্তীকালে জানতে পারি যখন আমি শ্বশুরবাড়ি পৌঁছাই সেখানে। তো আমি শ্বশুরবাড়িতে যাওয়ার পর সেখানে একটা ভালো ব্লগ আছে, সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। তো সমস্ত কিছু প্যাকিং কমপ্লিট, এবার আমরা বেরোবো। তো সেই দিন ওয়েদারটা ছিল একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়ছিল, বাবুরও একটু ঠান্ডা লেগে গেছিলো সেই জন্য। তো আমি বেরিয়ে গেছি, আর বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ আমরা তো রাস্তায় সেরকম কিছু খাই না। তো পিতি আমার বোন টিফিন বানিয়েছিল দু ধরনের, আমি এক টাইপের টিফিন বানিয়েছিলাম, ও একটা টিফিন বানিয়েছিল। সেই টিফিনগুলো বানাতে একটু টাইম লাগলো, রেডি হতে টাইম লাগলো, সমস্ত কিছু চেক করার একটা ব্যাপার ছিল। তো সমস্ত কিছু চেক করার পর আমরা বেরিয়ে গেছি। ভীষণই মন খারাপ ছিল, সারা রাস্তায় প্রায় মন খারাপ নিয়ে যাচ্ছে। মা তো খুবই ভেঙে গেছিলো, কান্নাকাটি করছিল, বোন কান্নাকাটি করছিল, আমি নিজেকে খুব শক্ত করে রেখেছিলাম। শ্রাবণ মাসের সময়, তাই রাস্তায় প্রচুর ভক্তদেরকে আমি দেখতে পেয়েছি, জল ঢালবার জন্য বেরিয়েছে। আর ঝাড়খণ্ডের এই রাস্তা, জঙ্গল, পাহাড় দেখতে দেখতে যাচ্ছি, কি অপরূপ দৃশ্য। আর বর্ষাকাল আরোই সুন্দর লাগছে। তো বাড়ি পৌঁছে গেছি আমি। এই দেখো আমাদের ঐশানী ওর ভাইকে দেখছি, খুব এক্সাইটেড। আর ওর সাথে কিছু খেলা, কিছু খুনসুটি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। বলো দিদা কেমন আছে? দিদা লেগে যাবে ভাই, ফোন তো বন্ধ হয়ে পড়ে দাও ওই ঠাম্মাকে দিয়ে দাও। হ্যালো ব্যাক করো, লেগে যাবে ধরে। চুপ করি দাও ভাইকে, চুপ করি দাও, বসো 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 বসো। বৌদি আর এরা সব গেছিলো জামা কাপড় কিনতে। তো এই যে এখানে দুটো জামা, জুতো, কি সুন্দর সুন্দর কিনে এনেছে। তো এখানে দেখছো কেমন লাগছে। তো আমি এগুলো অন্নপ্রাশনের পরেও সুন্দর সুন্দর ছবি তুলবো নাকি, সুন্দর সুন্দর ছবি অনেকক্ষণ দেখিনি তুমি, অনেকক্ষণ দেখিনি, অনেকক্ষণ দেখিনি। আর দেখো বাচ্চা থাকলে ঘর ধরে যা অবস্থা হয়। মাইজি 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 আমার দিকে দেখো। অত হাসি আওয়াজ আওয়াজ রাধা রাধা রাধা, রাধা রাধা রাধা, জুড়ি 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 জুড়ি। নতুন স্কুটিতে আমরা একটুখানি ফুচকা খেতে যাচ্ছি। ও এখন সেইভাবে চালানো করে, কিন্তু ও বাইক চালাতে পারে ভারী ভারী। যাই হোক, আমরা যাচ্ছি ফুচকা খেতে। দাদা আমি সরে গেছি। ওরে ওরে কিসের গাড়িতে কোনো সাউন্ড নেই, কিছু নেই, ফার্স্ট চার্জার করে দিয়ে চাপছি আমি। মা কি রাস্তা, বা আমাদের ভবানন্দপুরের স্পেশাল রাস্তা। ওরে ওরে
কিছু রেডিও হয়নি, ভাই ফুচকা খেতে চললাম। লোকে ভাবে সেই সারা জীবন খ্যাকসা মার্কা ছিল, খ্যাকসা মার্কাই হয়ে গেল। এত চুপ কর, বৌদিকে ফোকাস করতে দে। ফোকাস, ফুল ফোকাস। ওরে বাপরে, পুকুর, সামনে পুরো পুকুর। বৌদি তুই আর যাই পুকুরে ফেল দিস, যাও সামনে পুকুরে ফেল দিস, বিরাট পুকুর। কিন্তু তুই ভালো চালাস এ তুই যাই বল তাই বল, দারুণ চালাচ্ছিস, কে বলবেই না ফার্স্ট টাইম চালাচ্ছিস। সেই চন্দ্রময়ী মাতার প্রবেশদ্বার, আমরা চলে গেলাম তার ভেতরে। একটুখানি জঙ্গলটা ঘুরে চলে আসি, আমাদের স্পেশাল জঙ্গল। কতদিন বাবার দাদা ছুটি করে চন্দ্রময়ী বৌদি ভাগ্যিস কিনলি তুই, তোর দৌলতে এলাম। তুই চিন্তা নাই, আমি পিছনে দুটো স্ট্যান্ড ছিলামই, লম্বা ওই জন্য তো ছিলাম। কিছু যদি অত দুটো পান আমি একটু স্ট্যান্ডের মতো। ব্যাপারটা তা নয়, মানে এই শ্যুটটা অ্যাকচুয়ালি কি বলতো, পা রাখার জায়গাটা একটু পা রাখলে ব্যালেন্সটা হয়। এটা আমি সম্পূর্ণ আমার বাঁ হাতে প্রেসার করছি, জানি আমি দুটো চাকার কাজটা ঠিক করে দিতাম। হ্যাঁ, বাঁ হাতে প্রেশারটা বেশি করছে, এই হাতটাতে বৌদি বেশি ব্যথা করবে, মানে অনেক লং টাইম গেলে কিন্তু ব্যথা করবে। আসবই আসবে শিওর। জয় শ্রী রাধে রাধে। অন্ধকারের ভেতরে, ভূতিটির ভেতরে। বৌদি আমি এবার দেখবো চালিয়ে পারবো না। স্কুটিও খারাপ, তুইও খারাপ হয়ে যাবে। আমাকে সাজিয়ে শিখিয়ে দিস বৌদি। আমি পারবো চালাতে, কেন পারবি না? তুই এইরকমই বৌদির মতন নিয়ে নিবি যখন নিবি। নিলে তো চার্জারই নেবো, কিন্তু পিছনে পাদা নেবো। এর পিছনে পাতা নেওয়ার দরকার নেই, জিজু বাবার জন্ম চাপবে না। সাইকেল চালাতে চালাতে পারে, তাকে স্কুটি চালানোর কোনো ব্যাপার। ব্যাপারই না। হ্যাঁ আমি সাইকেল চালাতে পারি, জানিস বৌদি? তো বৌদি আমি একবার চালাবো একবার। হ্যাঁ শেখা হচ্ছে। এইটা ভিডিও করতে হতো, আমি তো ভয়ে ভিডিও। ঘোরা দিয়ে ঘোরা, এগো এগো এগো। আমিও ছুটি চালালাম, কিন্তু আমার কেউ ভিডিও করেনি। এই সত্যি দারুণ মজা লাগছিল, কিন্তু টাইমটা যা কেটে যাবে না গুড গুড গুড। ভালো কাটছে দাদা গাড়ি। তো আমরা এখানে কিছু ফুচকা খেয়েছিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো অনেক, বাড়ি ফিরতে ফিরতে। তো আমার যাবার দিনও হয়ে এসছে, এটা আমাদের লাস্ট ঝগড়া করে নিয়েছি আমার দেশের বাড়িতে। পালি পালি বেড়াচ্ছে আজকে, বেশি গল্প করছে না। That's called is maturity. That's called is maturity. দেখি দেখি চোখটা দেখি, দেখি দেখি দেখি। তো এই মস্তি ভিডিওগুলো আমি ইচ্ছাকৃত করছি যাতে ওখানে গিয়ে আমি এগুলো দেখতে পাই। সবাই মিলে আনন্দ হই হুল্লোড় নাচানাচি করছি। পরের দিনই আমি চলে যাচ্ছি। তো ভাবলাম যে এই ভিডিওস, ওই মেমোরিজগুলো সব কিছু নিজের মধ্যে রাখি, কারণ এগুলো তো আর বারবার ফিরে আসবে না। তো সেই জন্য আমি মেমোরিজগুলো নিজের মধ্যে রাখবার জন্য এই ভিডিওসটা বানিয়েছিলাম, ভিডিওগুলো করেছি। তোমরাও দেখো আর এনজয় করো। ठंडी ठंडी हवा चली हिया लागो प्यारी चली पुरवाई खेतों में गे बहार फागो खिलुला हम मीरो पहाड़ फागो खिलुला हम। তো দিনটা ছিল রাখি পূর্ণিমার, আর আমরা সবাই মিলে বিকালবেলায় বেড়াতে গেছিলাম। সমস্ত কিছু তুলিনি, তো আমরা হঠাৎ করে বেরিয়ে গেছিলাম, বাচ্চাকে মায়ের কাছে রেখে এসেছি। আর এখানে একটা খুব সুন্দর আমাদের এখানে এত জায়গা আছে, দেখো কত সুন্দর দৃশ্যটা, আমি কোনোদিন দেখিনি এর আগে। খুবই ভালো লাগছিল। তো লোকেশনটা খুব সুন্দর ছিল, পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি আমরা। আর আমাকে এই যে প্রীতি পিছন দিক থেকে ক্যাপচার করেছে। আমি তো বেশি কয়েকটা ক্লিপ নিতে পারিনি, আমার ফোনে স্পেসই নেই তাই জন্য। আর ও কয়েকটা ক্লিপ নিয়েছে। আর দেখো কত সুন্দর লাগছে, আর দারুণ লাগছিল আমাদের সেদিন। বা রাস্তাতে সিঙ্গারা, পকোড়ি, কোল্ড ড্রিঙ্কস এসব খেয়েছি। সমস্ত কিছু ক্লিপ তো আমি নিতে পারিনি, কারণ আমার ফোনে স্পেসই নেই, যেটা বললাম। তো এই যা আছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। এই কয়েকটা ক্লিপই আমার কাছে আছে। এরপর বাড়ি ফিরে আমরা রাখি বন্ধন উৎসব একটু পালন করেছিলাম। ঐশানীর সাথে প্রথম, ওর ভাইয়ের প্রথম রাখি বাঁধা ছিল।
তো ওই জন্য ঐশানী গোপালকে রাখি বাঁধছে, আমরাও রাখি বেঁধেছি, সমস্ত কিছু ভিডিও করিনি। তো এরপরে তোমাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করব আমার বাড়ি ফিরে যাওয়া। তোমাদের কেমন লাগলো এই ব্লগটা আমাকে অবশ্যই জানাও কমেন্ট বক্সে। আর আমি এক্সাইটেড তো ছিলামই সেই দিনটা কারণ সেটা আমার লাস্ট ডে ছিল। আর আমার মনে অনেক দুঃখ ছিল, মা প্রচণ্ড কান্নাকাটি করছিল, বোন কান্নাকাটি করছিল, আমিও কান্নাকাটি করছিলাম, সবাই বাড়ির লোকের মন খারাপ ছিল। ওরই মাঝখানে কিছু আনন্দ মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো তোমরাও জানিও কেমন লাগছে তোমাদের এই ব্লগটা। আর এরপরে আরেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা আমার এডিট করতে টাইম লেগে যাচ্ছে, কারণ কিছু ফ্যামিলিগত প্রবলেম আছে, তাই জন্য আমি ভিডিও ব্লগস করতে পারছি না। তো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ, বাই বাই।